হ্যালো বন্ধুরা, সবাইকে বাংলা নববর্ষ 1432 এর শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটি মেলায় নিয়ে যাব যে মেলাটা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় মাধবপুর গ্রামের সেই সন্ন্যাসী মেলা। এই সন্ন্যাসী মেলা অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীদের কাছে মানত করার এক গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। অনেকেই ধারণা এখানে মানত করলে মানুষের মনোবাসনা পূর্ণ হয়। বন্ধুরা, গ্রাম্য মেলা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য। আমাদের দেশে নানা উৎসব উপলক্ষে গ্রাম্য মেলার আয়োজন করা হয়ে থাকে। বহুকাল থেকে গ্রামের মানুষের উৎপাদিত পণ্য এবং ব্যবহৃত সামগ্রী বিক্রয় করা হয়ে থাকে এই মেলার মাধ্যমে। এছাড়াও মেলায় আনন্দ উপভোগের সুযোগ রয়েছে। শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষজন গ্রাম্য মেলায় এসে তাদের আনন্দ উপভোগ করে থাকে। এই গ্রাম্য মেলা বাংলার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। মেলা শব্দের অর্থ মিলন, অর্থাৎ গ্রাম বাংলার মানুষ সব কষ্ট বিভেদ ভুলে একত্রিত হয়ে তাদের আনন্দ উপভোগ করে থাকে। বন্ধুরা, আপনারা দেখছেন একটি পাইকড় গাছকে কেন্দ্র করে এই সন্ন্যাসী মেলা আয়োজন করা হয়ে থাকে। এই পাইকড়ের গাছের নিচে একটি বেদি নির্মাণ করা হয়েছে। অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ধারণা এই পাইকড় গাছের নিচে এক সন্ন্যাস বাবা বসবাস করতেন এবং তার কাছে কেউ কোনো কিছু কামনা করলে সেই সন্ন্যাস বাবা তাদের মনোবাসনা পূর্ণ করতেন। সেই বহুকাল থেকেই এই সন্ন্যাস বাবার স্মরণে এখানে সন্ন্যাসী মেলা আয়োজন করা হয়ে থাকে। গ্রামের নারী পুরুষ বৃদ্ধ বনিতা তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য এই মেলায় মানত করে থাকে। আপনারা দেখছেন বহু দূর দূরান্ত থেকে মানুষজন এই গ্রাম বাংলায় যে ঐতিহ্যবাহী সন্ন্যাসী মেলা সেই মেলায় উপস্থিত হয়েছে